আনন্দ আসলে বলে বোঝানো যাবে না, কারণ আজকে অফিস 7টা পর্যন্ত ছিল, 5টায় বের হয়েছি। ঈদ মানেই তো ভোগান্তি, জার্নিটা সবচেয়ে আরো কষ্টকর হয়। ফ্যামিলি সবাই ওয়েট করে আছে আমরা যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ঈদের ট্রেনের টিকিট পাই না। কেন পাই না, কি কারণে পাই না জানি না। এখন পর্যন্ত ভোগান্তি পাইনি, যেহেতু কমলাপুর থেকে উঠেছি চাপটা একটু কমই ছিল। এয়ারপোর্ট এসে মনে হচ্ছে চাপটা একটু বেশি। আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব বেশি এক্সাইটেড যে ফ্যামিলি সবাই ওয়েট করে আছে আমরা যাব। ঈদ করতে যাচ্ছি বাড়িতে, খুব ভালো লাগছে এবং ট্রেন একদম সঠিক টাইমে এসেছে, সেই কারণে ট্রেন কর্তৃপক্ষকে ধন্যবাদ। ভোগান্তি তো ঈদের সময় থাকেই, ভোগান্তি তো ঈদ উপলক্ষে, তো ঈদ মানেই তো ভোগান্তি, জার্নিটা সবচেয়ে আরো কষ্টকর হয়। কারণ দূর জার্নি আমাদের, বাসটা দেখা যায় গাড়িতে খুব, ট্রেনে খুব জাম, বাসে জাম, রাস্তাঘাটে জাম, আবার সময় মতো টিকিট পাওয়া যায় না। এই সমস্যায় আমরা ভুগতে হয় আমাদেরকে। এটা আনন্দ আসলে বলে বোঝানো যাবে না, কারণ আজকে অফিস 7টা পর্যন্ত ছিল, 5টায় বের হয়েছি। অনলি বাড়ি যাব, বাড়ির স্বপ্ন যাবে বাড়ি, সেই জন্যই বাড়ি যাব। অনেক কষ্ট করে হলেও সব কিছু নিয়ে, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছি, অফিস থেকে চলে আসছি ছুটে, যেতে ট্রেনে বাসায় যেতে পারি। তো যাই হোক, কাঙ্ক্ষিত টিকিট পেয়েছি এবং যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ঈদের ট্রেনের টিকিট পাই না। কেন পাই না, কি কারণে পাই না জানি না। যখন আমরা ট্রেনের টিকিট কাটতে ঢুকি সকাল 8টায়, 1-2 সেকেন্ড যাইতেই সার্ভার হয় জ্যাম বা কোনো একটা সমস্যা, বা টিকিট নাই হয়ে যায়। কিন্তু সেই হিসাবে তখন আমাদের কি করতে হয়, আমরা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট কেটে যাই। যেহেতু হচ্ছে আমাদের দূরপাল্লা জার্নি, আমি এখান থেকে ঠাকুরগাঁও জার্নি করব, তো স্ট্যান্ডিং টিকিট কেটে গেলে আমার প্রায় 12 ঘন্টা জার্নি করতে হয়। সেই 12 ঘন্টা অনেক কষ্ট হয়।